দুর্লভ মানব জীবনের সার্থকতা। দুর্লভ মানব জীবনের সার্থকতা। মানব জন্ম লাভ করা দুর্লভ। মানব জীবন বিপদসংকুল। সাধারণ শ্রবণ আয়সাধ্য। বুদ্ধদের আবির্ভাব সহজ নয়। মানব জীবন অতীব দুর্লভ। ভগবান বুদ্ধ ধর্মপদে বলেছেন, এই অমূল্য মানব জীবনে সার্থকতা বিশেষ প্রয়োজন আছে। মনের উন্নতির স্পৃহা পরিশূন্য ভোগ বাসনাসক্ত ব্যক্তিরা মনে করতে পারেন যে ভোগসহ্য ও যথাসম্মানে পরিবৃত হয়ে বিবিধ লৌকিক সুখে জীবন কাটাইতে পারলেই জীবনের সার্থকতা হবে। কিন্তু পণ্ডিতেরা বলেন তাহা নয়। মনুষ্য জীবনের সার্থকতা ঐশ্বর্য সুলভ শুভ সম্মানে হয় না, জনসাধারণের উপর প্রভুত্ব শক্তি স্থাপনে হয় না, ভোগ বিলাসেও হয় না। যদি ভোগ বিলাসে অর্থাৎ ক্ষণিক সুখ পশু ঐশ্বর্য ভোগে জীবনের সার্থকতা হইত, তাহলে রাজপুত্র সাক্ষ্য সিংহ রাজসূর্যকে ভস্মমুচ্ছিরি ন্যায় হেয় জ্ঞানে পরিত্যাগ করে সংসার ত্যাগী হতেন না। আরো বহু মহৎ জীবন পর্যালোচনা করলে দেখা যায়, তাহারা পার্থিব ধন যশ ও মান ইত্যাদির জীবনের সার্থকতা অন্তরায় মনে করে তাহাতে উপেক্ষায় প্রদর্শন করেছেন। সুতরাং ইংরেজ মহাপুরুষগণের জীবন চরিত পর্যালোচনা করলে এই সিদ্ধান্তে উপনীত হয়ে যায় যে জ্ঞানলাভ ও সদাচরণই জীবনের সার্থকতা। অন্ধকার গৃহে যেমন প্রদীপ জ্বাললে গৃহটি সমুজ্জ্বল হয়, সেইরূপ জ্ঞানার্জনেও চিত্তের বিবিধ ক্লেশাদি আবর্জনা অপসারিত হয়ে চিত্ত বিশুদ্ধ হয়। বস্তুত জ্ঞান ও জ্ঞানত কর্ম ছাড়া জীবন সার্থক হয় না। সুতরাং লৌকিক ও লোকোত্তর সুখ বা প্রকৃত উন্নতির চরম সীমায় আরোহণ করতে হলে, অর্থাৎ জীবনের সার্থকতা সম্পাদন করতে হলে জ্ঞানাহরণ কল্পে আত্মনিয়োগ করত অবিনিবেশ সহকারে কর্ম করতে হবে। কর্ম ছাড়া জ্ঞান বা উন্নতি লাভের কিছুই হবে না। জ্ঞানহীন ব্যক্তির মনুষ্যত্ব লাভ হবে না। মনুষ্যত্ব বা জ্ঞানত সদাচরণ ভিন্ন প্রকৃত সুখ ও মুক্তির অধিকারী হতে পারে না। এই বর্তমান জীবনে সদাচরণের ভেতর দিয়ে মুক্তির পথে অগ্রসর হতে না পারলে জীবনের সার্থকতা কিছুই হবে না। অতএব ভোগ বিলাসের মোহে বুলিয়ে জ্ঞানার্জন কখনো অবহেলা করবেন না। জ্ঞানার্জন ও জ্ঞানত সদাচরণের ফলে জীবনের সার্থকতা সম্পাদনের সামর্থ্য বৃদ্ধি হয়ে থাকে। সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী দুঃখ হতে মুক্ত হোক। সাধু সাধু সাধু।